ওদিকের কি খবর চন্দ্রকান্ত? আজকে খেলার পর ওদের মনোবল ভেঙে গুড়িয়ে গেছে স্যার। You have done a very good job, Chandrakanta. সবই আপনাদের দয়া স্যার। যেভাবে লোপ্পা বল করলে আর ইচ্ছা করে বিসফিল্ডিং করলে আজ, কালকের দিনটা যেভাবে চালিয়ে যেতে পারলে উনি মুখুজ্জের বাড়ি খোয়ানো একেবারে নিশ্চিত। শুধু তাই নয় স্যার, ওই স্বপন বলেই ভাগচাষিটা, ও ছিল ওদের তুরুপের তাস। ও বল করতে নামার আগে ওকে ধাক্কা মেরে কবজি মুড়িয়ে দিয়েছি। Bravo, bravo! You will get your reward. স্যার বলছেন তোমার এই কাজের পুরস্কার তুমি পাবে চন্দ্রকান্ত। এত বড় বেইমানি করলো পিসে মশাই। আমি তো একটাই চাই স্যার, মুখুজ্জে বাড়ি। এই শর্তেই তো আপনাদের সাথে হাত মিলিয়েছি। এই খেলা জিততে পারলে আপনারা মনে মুখুজ্জের জমি দেবেন, আর আপনারা আমার হাতে তুলে দেবেন মুখুজ্জে বাড়ি। এত বড় চক্রান্তটা পিসামশাই আমাদের সাথে করতে পারলেন? আমি ওকে আর পিসামশাই বলে মানবো না। ওর এই বেইমানির শাস্তি ওকে পেতেই হবে। হ্যাঁ, পেতে আছে। পিসে মশাই যখন বেইমানিটা সবার সাথে করেছেন, তখন শাস্তি পেলেও উনি সবার কাছ থেকেই পাবেন। কারেন্ট নেই, যাক এই সুযোগে ঢুকে পড়ি। অনেক আলোটা জ্বালিয়ে দে। কি হয়েছে? এত রাতে এরকম চোরের মতো গায়ে চাদর মুড়ি দিয়ে কোথায় গেছিলেন? তুমি আমাকে চোর বলছো? তোমার এত বড় সাহস! তুমি ওকে চোর বলে অন্যায় করেছো বৌমা। চোর পেটের দায়ে চুরি করে, কিন্তু নিজের ঘরে চুরি করে না। ওকে বেঈমান বলো। মানে ভালো মানুষের মুখোশ পরে সাহেবদের দলের নাম লিখিয়ে এত বড় একটা চক্রান্ত তুমি আমাদের সাথে করতে পারলে পিসে মশাই? এ গুকে কো মুখের ভাষা বুঝবে না। কোনে এদিকে আয়, নে নাটিটা নে, কত সব ভেঙে দে দিকে। হারাম, বেঈমান, বিশ্বাসঘাতক শয়তান। আপনি এটা কেন করলেন পিসে মশাই? বাবা আপনার শত ভুল জানার পরও আপনার মাথার উপর থেকে হাত সরাননি। সেই মানুষটার পিঠেই আপনি এইভাবে ছুরি বসালেন। আমরা সবাই বাড়ি বাঁচানোর জন্য লড়াই করছে, তুমি চি জামাই চি। তুমি ওকে মেরো রে, ও মরে যাবে। আমি আমার শাখা সিঁদুরে দিব্যি করে বলছি, আমি জানতাম না যে ও সাহেবদের সাথে নাম লিখিয়ে। তুই সরে যা এখান থেকে, সরে যা। শয়তান, নেমো খারাম। আমার পৈতৃক ভিটে, আমার পরিবারের ভবিষ্যৎ, এসব নিয়ে তুমি ওই সাহিত্যের সঙ্গে ব্যবসা করছে রে। আজ এই বাড়িতে তোমার শেষ দিন চন্দ্রকান্ত চাটুর্যে। আজকের পরে এই বাড়িতে নয়, এই বাড়ির আশেপাশে আমি যদি কোনোদিন তোমাকে দেখেছি, মেরে তোমার মাথা ভেঙে দেবো আমি। যাও। দাঁড়া মা বাবু, আমি বের করে দিচ্ছি। তোমার মতো মানুষকে নিজের বাবা বলতেই আমার লজ্জা করে। বের এখান থেকে, বের যা বলছি। যাও যাও।
পিসেমশাই প্রথম থেকেই সাহেবদের হয়ে কাজ করছিলেন, কিন্তু কাল যদি আমরা 11 জনের জায়গায় 10 জনকে নিয়ে মাঠে নামি তাহলে সাহেবরা শুরুতেই ঝামেলা শুরু করবে। কিন্তু পিসেমশাইয়ের জায়গায় অন্য কাউকে আমরা খুঁজে পাবোই বা কি করে? আমিও খেলবো বৌদিদি। কিন্তু তুমি তো ওই খেলা খেলতে ভয় পাও। পাচ্ছিলেন, কিন্তু এখন আর পাবো না। তোমরা সবাই যদি কালকে নিজের ভয়কে জয় করে খেলতে পারো, তখন আমিও আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে কালকে মাঠে নামবো। দলে শুদ্ধিকরণ হয়ে গেছে বউ। কালকে সাহেবরা আর আমাদের ঠেকাতে পারবে না। দ্বিতীয় দিনের খেলা শুরু। প্রথমেই পড়লো উইকেট। খেলার এখনো অনেক বাকি। ইটস নেভার টু লেট। আজকে সকালটা সত্যি খুব ভালো শুরু হয়েছে বউ। আজকে আমাদের আর কেউ আটকাতে পারবে না। তবে যেমন করেই হোক দুপুরের আগে ওদের সব উইকেট ফেলে দিতে হবে। আপনি স্বপন কুড়োকে বলটা দিন, যান। হ্যাঁ গো, স্বপন কুড়ো! শুরু হয়েছে মানিক একাদশে। সাহেব একাদশের রান সংখ্যা 220 এবং উইকেট সংখ্যা হচ্ছে 6। দেখেছো দিদি, বোমা ঠিক হয়েছিল। এই বাঘ চাচিরাই ভাগ্য গড়াবে। স্বপনের ভেলকি দেখে সাহেব রাখাচ্ছে খাবি, আর মানিক চাঁদের ভাড়ারে আছে চূড়ান্ত সব চাবি। স্যার, এর ওভারটা একটু ধরে খেলি, নেক্সট ওভার থেকে আমরা মেরে খেলবো। ওকে। এই চারের সাথে ক্যাপ্টেন রুনির 100 রান পূর্ণ হলো। পৃথ্বীরাজ! হ্যাঁ, সাহেবরা আমাদের বল করার ধরন বুঝে গেছে। বাবা তো কাল থেকে একবারও বল করেনি। এবার বাবাকে আপনি বল করতে পাঠান। আচ্ছা বউ। বাবা! শ্রীমান পৃথ্বীরাজ।
চলো 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 পাল্টাই।